হাসপাতালে যারা ডাক্তারি পড়ুয়ারা তারা ইতিমধ্যে মিছিলের প্রথম ভাগে রয়েছে। প্রত্যেকের একেবারে মাথার উপরে পড়া রয়েছে কালো রঙের ব্যান্ড পরা রয়েছে, সেখানে উই ওয়ান্ট জাস্টিস লেখা রয়েছে, সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে। লালবাজারের পর স্বাস্থ্য ভবন অভিযান। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাল্টা ডেডলাইন বেঁধে দিয়ে ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এদিন ঝাঁটা হাতে ও প্ল্যাকার্ড নিয়ে করুণাময় থেকে শুরু হয় মিছিল। মুহুর্মুহু ওঠে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর। স্বাস্থ্য ভবনের সদর দরজায় কামান দাগো, এমন একাধিক স্লোগানে মুখরিত হয় গোটা করুণাময়ী। তার পাশাপাশি তিনটি চিকিৎসক সংগঠন, ওয়েস্ট বেঙ্গল তিনটি চিকিৎসক সংগঠন, তারার কিন্তু রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর সার্ভিস ডক্টর ফোরাম, তারা ইতিমধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছে। যারা প্রত্যেকে এইভাবে মিছিলের পায়ে হাঁটছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। একটা অসাধারণ প্রতিবাদ, গলায় স্টেথো ঝোলানো রয়েছে এবং তার যে সাদা হোয়াইট অ্যাপ্রন হয়, সেই হোয়াইট অ্যাপ্রনে লেখা রয়েছে, লাল রং দিয়ে লেখা রয়েছে জাস্টিস ফর আরজি কর লেখা রয়েছে, गलाय स्टेथो झोलाना रही। हम स्टेथो से रिप्रेजेंट कर रहे हैं कि हम डॉक्टर लोग जो भी हमारी दीदी के साथ हुआ है उस अन्याय हुआ है उसके खिलाफ है, और जब तक हमारा दीदी का कातिल नहीं पकड़ा जाता, रेपिस्ट नहीं पकड़ा जाता है, हम यहाँ पे रैली करके स्वास्थ्य भवन घेराव। आज के আমরা জঙ্গল সাফ করতে বেরিয়েছি, দুর্নীতির জঙ্গল আজকে সাফ করে নেব, এই আশা। দাবি দেওয়া মানা হবে ততক্ষণ আপনার। হ্যাঁ, আমরা যে যেখানে কাজ করি তা আমার যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। তাহলে আজকে স্বাস্থ্য ভবনে এই যে ওপর থেকে পাহাড় প্রমাণ দুর্নীতি, সেইটা যখন আজকে বেরিয়ে চলে এসছে এই ঘটনা এবং আমাদের আন্দোলনের মাঝখান দিয়ে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিএমই, ডিএইচএস এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তার দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন না, এটা কখনো হতে পারে না। সেই জন্যই আমাদের এই আন্দোলন। মাথায় কালো ব্যান্ড পরে মিছিলে শামিল আরজি করের জুনিয়র ডাক্তাররা। এছাড়াও মিছিলে উপস্থিত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরাম। আন্দোলনকারীদের কথায় স্বাস্থ্য ভবনে বাসা বেঁধেছে দুর্নীতি, গুগুর বাসায় পরিণত হয়েছে গোটা স্বাস্থ্য দপ্তর। তাই ঝাঁটা হাতে সাফাই অভিযানে নেমেছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। প্ল্যাকার্ড ব্যানার নিয়ে মানববন্ধন করে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে থাকেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিলে পা মেলান বহু সাধারণ মানুষও। তারা বলছেন গোটা সিস্টেমের বদল চাই। এটা আসলে স্বাস্থ্য ভবনে যে দুর্নীতির চক্র কাজ করে, সেই দুর্নীতি এত জঞ্জাল জমেছে, দুর্নীতির জঞ্জালগুলোকে সাফ করার জন্য হয়তো ছাতা প্রতীকীভাবে ছাতা হাতে নিয়ে গেছে। ওরা তো ডাক দিয়েছে যে স্বাস্থ্য ভবন ঝেঁটিয়ে সাফাই করো, এবং এই কথাটাকে আমরা পূর্ণ সমর্থন করছি। এই মুহূর্তে ওরা যে আলটিমেটাম দিয়েছে বিকেল ৫টার মধ্যে প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএইচএস, ডিএমই এদের প্রত্যেককে পদত্যাগ করার দাবি, তার প্রতি আমরা পূর্ণ সহানুভূতিশীল। বল এখন সরকারের কোর্টে, তারা কি করবেন তাটা দেখে নিশ্চয়ই জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। আমরা তাদের আন্দোলনের প্রতি সহমর্মী। বিরুদ্ধে যদি প্রতিবাদ না জানাই আর কার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো? আপনারা কি চাচ্ছেন, এই গোটা ব্যবস্থার পরিবর্তন চাইছেন? অবশ্যই অবশ্যই, এই ব্যবস্থাই তো এর জন্য দায়ী। তিলোত্তমার মৃত্যুর জন্য এই ব্যবস্থা অব্যবস্থাই দায়ী, ব্যবস্থা বলবো না, অব্যবস্থাই দায়ী। অব্যবস্থাটাকে ব্যবস্থা পরিবর্তনই আমাদের কাম্য। কাদের অব্যবস্থার কথা বলছেন? পুরো সিস্টেমেরই বদল চাই। স্বাস্থ্যমন্ত্রীর মানে ব্যর্থতা, তার সঙ্গে স্বাস্থ্য সচিব, সবারই ব্যর্থতা এইখানটায় প্রকাশ পাচ্ছে, যার জন্য পুরো সিস্টেমের বদল চাই। আমরা সেটার ডিমান্ডই রয়েছি, নাহলে অবহেলার বিচার। ক্যালকাটা নিউজ।